আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে তো আমি সন্ধ্যাবেলা আর কি রুটি বানাই রাখতেছিলাম সকালের জন্য। সকালে যেহেতু তাড়াহুড়া থাকে অনেকটাই, সকালে আমার বড় মেয়ে আর কি টিউশনে যায় 7টার আগেই। তো অত সকালে আর কি রুটি বানানো, রান্নাবান্না, 2 মেয়ের টিফিন রেডি করা আর কি অনেকটাই কষ্ট হয়ে যায়। তার জন্য কিন্তু আমি রুটিগুলো আর কি আজকে বানায় রাখতেছিলাম। তো এখানে এই যে রুটিগুলা ভেজে নিতেছি। আর এই যে চালনগুলা নতুন দেখতে পারছেন। তো চালনগুলা কিন্তু আমি বাজার থেকে দেখে কিনে আনছি, অনেকটা সুন্দর কুলাগুনা। একটা কুলা আর হয়েছে চালন। এই তো চালন এই সাইজের চালন আর কি অনেকদিন ধরে কিনতে চাইতেছিলাম। তো এনার আব্বু আর কি এনে দিতেছিল না, আর আনতেও বলি নেই যে আমার পছন্দ মতো কিনবো। আমি আর কি আমাদের এখানে আর কি শনিবারে হাট হয়, তো হাটে যাই আর কি আমি কিনে নিয়ে আসছিলাম। গেছিলাম আর কি ওই একদিন কারণে যে হাতে যে মাছের কাঁটা বিনছিল, তো সেদিন আর কি ডক্টর দেখাতে গেছিলাম, তো সেদিন কিনে নিয়ে আসছিলাম। রুটি বানাইয়া তারপরে যে একটা কেক বানাইছিলাম। কেকটা কিন্তু প্রথমে দেখছিলাম যে সুন্দর ফুলে উঠছে, তারপরে আর কি ঢাকনা দিয়ে কুকারের ভিতরে রেখে দিছিলাম, যার জন্য নাকি এই যে ভিতরে দেখেন কীরকম হয়েছে, পিঠার মতো হয়েছে, জিতি পিঠার মতো। ভালো নাই এত একটা, কিন্তু খাইতে ভালো হয়েছিল। তো এই যে সন্ধ্যার চা আর কি বানাই নিয়েছি 2 মা মেয়ের জন্য। তো এখানে কেক নিয়েছি আর অল্প একটু পিঠা আর চাটাও রেডি করে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো দেখতে পাচ্ছেন বৃষ্টি। হাঁস মুরগিগুলো হয়তো কেবলে ছেড়ে দিলাম। আর ইনার আব্বু উঠে গেছে ঘুম থেকে, ওটা আর কি লাইট সাইট অফ করতেছে রুমের বাহিরের। তারপরে যে সোজা সরে আসলাম, ইনার আর কি টিফিন দিতেছিলাম, ডিম ভাজি করলাম। আর অল্প একটু আর কি যে তরমুজ আনছিল, তরমুজগুলো খাওয়া শেষ হয়েছে, অনেকগুলা খাওয়া হয়েছে বেশিটুকুই। তো এই যে অল্প একটু ইনার আব্বুর জন্য আর কি কেটে দিব। তো ইনার আব্বু আর কি খাইছিল না, তার জন্য আর কি কাটতেছি। তো এখানে কেটে নিতেছি। আর ইনার আব্বু খেয়ে যাবে, সবাই খাবে, মেয়ে খাবে, আর ইনার আব্বু নিয়ে যাবে টিফিনে। অল্প একটু দিয়ে দিছিলাম আর কি। তো অল্প পরে খাবে, ভাত খায় আর কি যায় যেহেতু। তো ভাত খাইলে তো আর অত খাওয়া যায় না, তার জন্য আর কি দিয়ে দিছিলাম যে অল্প একটু পরে খেয়ে নেবেন। তো এখানে যে ইনার আব্বু জিওল মাছ নিয়ে আসছে। আমরা জিওলি বলি, শিং মাছ বলে এটাকে আর কি অনেকে। তো খুবই কম সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি অনেক সহজভাবে কিভাবে শিং মাছ পরিষ্কার করা যায়, তো সেটাই আর কি আপনাদেরকে দেখাই দিতেছি আজকে। তো এই যে এখানে কিন্তু আমি জিওল মাছগুলো তাজা ছিল, তো অল্প লবণ দিয়ে আর কি ঢাকনা দিয়ে রেখে দিছিলাম, তারপরে কেটে নিচ্ছি। যেহেতু তাজা জিওল মাছ কাটতে কিন্তু হাতে কাটা লেগে যায়, তার জন্য জিওলের কাঁটা তো কীরকম আর কি বিষ। তো আমরা তো সবাই যারা খাইছি জিওলের কাঁটা তারা জানি। তো আমি অনেকবার খাইছি, তো আগে কাটতে পারতাম না। তো আমি এই যে তাজা জিওলগুলো আর কি অল্প লবণ দিয়ে রাখছিলাম, তারপরে মরার পরে কিন্তু যে পিছলা ভাব আছে, পিছলাটাও কিন্তু কমে যায় লবণ দিয়ে রেখে দিলি। তারপরে এই যে জিওলগোনায় যে মাজনি আছে যে সেই হিসাব তারের আর কি মাজনি, তো ওই মাজনি দিয়ে আর কি এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে খুবই সহজ আর কি জিওল মাছ পরিষ্কার করে নেওয়া যায়। তো এখানে যে জিওল মাছগুলো আর কি আমি অনেক 5 মিনিটের মধ্যে আর কি দেখা যায় যে পরিষ্কার করে নিলাম দুই এক। তারপরে তো এই যে আগলা আগলা আর কি কালো কালো দেখা গেছে যে ওখানে পাকা মধ্যে আর কি হেগুলি পড়ছে, তার জন্য কিন্তু একটু পাকা কালো কালো পড়ছে। তারপরে কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো উঠে গেছিলো। তো খুবই সহজে আর কি, খুব অনেক সহজ আর অনেক তাড়াতাড়িতেই কম সময়ের মধ্যে এভাবে শিং মাছ পরিষ্কার করা যায়। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আর এখানে কিছু বাজারও নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন ডাটা নিয়ে আসছে, অনেক সুন্দর ডাটাগুলা, একদম কচি টাটকা টাটকা ডাটা আর কি। আর এখানে কলা নিয়ে আসছে, আলু, বেগুন আর কিছু সেমাই নিয়ে আসছিল, যেহেতু ইনে আর বড় মেয়েকে টিফিন দিতে হয়, তো বলছিলাম সেমাই নিয়ে আসার জন্য। তো এক এক দিন এক এক রকমের টিফিন দিলে কিন্তু বাচ্চারা খেতে আর কি পছন্দ করে, ডেলি একটা টিফিন দিলে খাইতে পছন্দ করে না, তার জন্য। তো
তো এক একদিন সেমাই দেই, রুটি বা সুজি, ফলমূল, তো এসব টিফিনে আর কি দেওয়া হয়। তো এখানে যে শিং মাছগুলো আর কি আমি ফ্রিজে রেখে দিছি, আর অল্প নিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য। তো ওইটি এখন রান্না করে নিব। এখানে আলু, বেগুন, ডাঁটা আর কি কেটে নিয়েছি রান্না করার জন্য। আর এত মজা হয়েছিল রান্নাটা, কারণ হচ্ছে ডাঁটাটা একদমই কষি আর অনেক ভালো আছিল, খাইতে অনেক মজা হয়েছিল সবজিটা। তো যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত আমার সাথেই আছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের একটা মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।